95,000 টাকার বাজেট, 95,000 টাকার বাঁক। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। কত? আজ কম 1 লাখ। 95। সন্ধ্যাবেলায় খালি ভিড়টা তোমরা দেখো। এখন আছি নিমাই তীর্থঘাট। জানি না তোমরা আমার আওয়াজ কতটা শুনতে হবে, বাট ভিড়টা জল পেয়ে গেছি ভাই। তারকেশ্বর আর 22 কিলোমিটার বাকি, আর 22 কিলোমিটার, মাত্র 22 কিলোমিটার। আমার সামনে, আমার পিছনে কয়েক লক্ষ লক্ষ ভক্তের ভিড়। এই অত দূর মাথা দেখা যাচ্ছে, অত দূর ভিড় গাইস। এখানে যতটা দেখা যাচ্ছে ততটা ভিড়। ও রিজি ভাই, তোমার চুলটা একটু দেখাও। তোমার চুলটা কত টাকা খরচ হলো এটা বানাতে? কি চুলের থেকে আমার চিরুনির বেশি দাম। চিরুনি সোনার চিরুনি দিয়ে কি বলছো? তাই আমরা সোনার চিরুনি ব্যবহার করবো। কয়েক লক্ষ মানুষের এখন ঢুকছে মন্দিরে, বাবার কাছে জল ঢালতে। তো গাইস দেখো, আগের বছরের ভিডিওটাতে তোমরা তো অনেক ভালোবাসা দিত। এবছরের ভিডিওটাতে এই ভালোবাসা পাবো তো? হ্যাঁ। আর গাইস তোমাদেরকে, হ্যাঁ, সোনার বাঁক, আরে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। বাজেট শুনতে চাও এবছরের 70,000? 70,000 তো অনেক কম। 70-এর বেশি শুনতে চাও? হ্যাঁ ভাই, এবছরের বাজেট কত আমাদের? 95,000। জোশ কই? ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আর গাইস বলতে না বলতে দেখো বৃষ্টি। গাইস কি বলবো, মন টন একদম খারাপ হয়ে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে শনিবার আর কালকে রবিবার। কালকে আমরা বেরোবো, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। আর গাইস আরো একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে এবছর 95,000 টাকার বাজেট, 95,000 টাকার বাঁক। আর তাই বলছি আজকে আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ইন্ট্রো দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। থাম্বনেল দেখে ভিডিওতে চলে এসছো? হ্যাঁ, চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইলে ইউটিউব চ্যানেলে। তো গাইস আজকে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো থাকো থাকো। ও গাইস খালি হাইটটা খালি দেখো। ভাই বাজেট কত? 95? তারকেশ্বর কাঁপবে তো? গাইস এখন আমরা যাচ্ছি তারকেশ্বর বাবা তোমার দরবারে। কত? আজ কম 1 লাখ। 95 একটু বলে দাও। 95। আরে জিও, ওয়েলকাম টু। জানি না আজকের ভিডিওটা কি হবে, সবে লাভলাম শ্যাওড়াফুলিতে। আমাদের বাঘ ওখানটায় সাইড হচ্ছে, আর আকাশের অবস্থা দেখো, এই মনে হয় ঝড়টা উঠবে। যা হবে ভোলে বাবার নামে হবে, তোমাদের নামে হবে গাইস। তাই বলছি হার হার মহাদেব, এক্ষুনি তোমরা কমেন্ট করে দাও। আর আজকে তারকেশ্বরে যত রকম সেরা বাঘ আছে সব আমার ব্লগে দেখতে হবে গাইস। Rakesh, Rolpur Bhopara, Indas Bankura. শ্যাওড়াফুলি ঢুকতে না ঢুকতে এমন একটা পালকি দেখলাম, যা বানিয়েছে গাইস তোমাদেরকে দেখাচ্ছি। ও সেরা সেরা ফিনিশিং কাজ বলে এগুলো। দাদা কত বাজেট হয়েছে এবছর তোমাদের?
একটু জোরে বলো। মিনিমাম 1 লাখ। গাইস 1 লাখ টাকার বাঁক দাদা একসাথে হারার মমতে পাবে, ঠিক আছে? কাউন্ট করবো তারপর, ঠিক আছে? 1 2 3 হারার মহাদেব। আরো একবার 1 2 3 হারার মহাদেব। আমি কৃষ্ণ বলছি বেশপাড়া থেকে যারা সবাই নিমাই চিত্ত বলে আমি কৃষ্ণ বলছি নিমাই চিত্ত বলে বেশপাড়া থেকে যারা বলছি সকলে যেটা আমাদের কাছে আসে বাতানি এখনো গাইস এই সন্ধ্যাবেলায় খালি ভিড়টা তোমরা দেখো। এখন আছি নিমাই চিত্তঘাট। এই সন্ধ্যাবেলার টাইমে এত ভিড়। নিমাই চিত্তঘাট গাইস, বিশাল ভিড় বিশাল ভিড়। এখনো তো হাঁটা বাকি আছে আমাদের, বিশাল ভিড়। এখান থেকে এখন স্নান করবো, ঘটে জল তুলবো, তারপর আমরা বেরোবো। বলে দিচ্ছি ইউটিউবে চ্যালেঞ্জ করছি, আমি এখন ভিডিও দেবো, তারা ইউটিউবে কেউ দেখাতে পারবো না গাইস, কেউ দেখাতে পারবো না। হেভি গ্যারান্টি আছে। গাইস এখন চলে এসেছি নিমাই চিত্তঘাটে। বলছি আমি যেরকম ভিডিও দিচ্ছি তারা ইউটিউবে এই নদীতে নেবে কেউ ভিডিও দেবে না। আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল, ডিপ আছে ডিপ আছে। এরকম ভিডিও কেউ দেবে না। শুধু তোমাদের জন্য এত রিস্ক নিয়ে এত কষ্ট করে ভিডিও বানানো। তোমরা ভিডিওটা পুরো দেখো, আর চ্যালেঞ্জের সাথে বলছি তারা ইউটিউবে এরকম নদীতে নেবে কেউ ভিডিও দেয় না, কেউ দেখাবেও না। Rakesh. Rolpur Bopara. Indas Bankura. ও রিজি ভাই, তোমার চুলটা একটু দেখাও। তোমার চুলটা কত টাকা খরচ হলো এটা বানাতে? কি চুলের থেকে আমার চিরুনির বেশি দাম, চিরুনি সোনার চিরুনি দিয়ে কি বলছো? তাই আমরা সোনার চিরুনি ব্যবহার করব। খেওড়া ফুলি ছেড়ে সবে বেরোলাম, কয়েক লক্ষ মানুষের ভিড়, কয়েক লক্ষ ভিড় দেখো। আমাদের বাঘ ওই আসছে, সেরা লাগছে সেরা গাইস। তারকেশ্বরের রাস্তা কাঁপছে গাইস, তারকেশ্বরের রাস্তা কাঁপছে। গাইস এখানে আমরা একটু হোল্ড করছি, আর এখানে ভিড় খালি দেখো, কত মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ
মানুষের ভিড়, মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে গাইস, শুধু মাথা। গাইস জানি না তোমরা আমার আওয়াজ কতটা শুনতে হবে, বাট ভিড়টা জল পেয়ে গেছি ভাই। এখন রাত প্রায় 9টা বাজে, আর এই টাইমে আমরা ডাকাত কালীবাড়ি পেরিয়ে যাচ্ছি, আর একটু গিয়ে হয়তো ইয়ে করতে হবে। এতটা কন্টিনিউ হাঁটছি সেই সন্ধ্যে 6টা থেকে এখন রাত 9টা, একবারে হোল্ড করিনি আমরা, এখন হেঁটেই যাচ্ছি। সব দৌড়াচ্ছে দেখো ভাই, মানে কি বলবো জানি না, আমার ভয়েস আর আমার ফেস কতটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু ভাই মানে যে এক্সপিরিয়েন্স হচ্ছে মারাত্মক লেভেলে। যারা কোনোদিন আসেনি আমার মতো, তারা একবার এসে দেখো, কথা দিচ্ছি প্রত্যেক বছর আসবে, যেমন কষ্ট তেমন মজা। এইসব জায়গায় হচ্ছে দর্শনার্থীদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে ফ্রিতে, যেমন একটু আগে আমি একটু জল খেলাম ফ্রিতে। তারকেশ্বর আর 22 কিলোমিটার বাকি, আর 22 কিলোমিটার, মাত্র 22 কিলোমিটার। ব্রিজে কখন উঠেছি, এখনো ব্রিজ শেষ হয় না, আর মানুষজনও শেষ হয় না, এখনো খালি ভিড় দেখো, মানে কয়েক লক্ষ মানুষ আছে এই ব্রিজের উপরে। এখন আমরা এই বাঘ ঠেলে ঠেলে, টাইম দেখো কটা বাজে, 2:52, সবে মাত্র এসে পৌঁছেছি কাশী বিশ্বনাথ, এখনো অনেক রাস্তা বাকি, খালি মনের জোরে মনের জোরে হেঁটে যাচ্ছি, পায়ের কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে, কিন্তু এখনো লোকনাথ পৌঁছায়নি। এখন প্রায় 6টা বাজতে যায় বা 6টা বেজে গেছে, এরকম টাইম চলছে, এখন আমরা লোকনাথ পৌঁছায়নি। গাইস প্রায় চলে যাচ্ছি, দেখা যাচ্ছে তারকেশ্বরের গেট, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাই, এই যে গেট দেখা যাচ্ছে। সারা রাত হাঁটার পরে ভাই যখন আমরা লোকনাথের দিকে ঢুকলাম, এত বৃষ্টি যে ফোন বার করতে পারলাম না শ্যুট করার জন্য। ভাবলাম যে রাতে যা হওয়ার হয়ে গেছে, রাতে তো কিছু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ভাবলাম দিনের বেলা একটু শ্যুট করবো, কিন্তু বৃষ্টির কারণে গাইস লোকনাথের ওই জায়গাটা পুরো ক্যান্সেল হয়ে গেল শ্যুট। যা হোক করে আমরা এসে এখন সবসময় ওয়েট করছি, ওরা সবাই এলে তারপর আমরা যে জলটা ঢালবো, ঢেলে দেন বাড়ি। আর তোমাদেরকে আরও একটা কথা বলি গাইস, যারা বলছিলে সোনার বাঁধ, দেখো তোমরা তো আমাদের বাঁধটা দেখেছো, একদিকে শিব একদিকে দুর্গা, তোমরা একটা কথা কমেন্টে বলো তো, ওটা কি সোনার থেকে কোনো কিছুতে কম? দেখো বাবা মহাদেব আর মা দুর্গা যখন একসাথে থাকে না, তখন সোনার উপর কোনো ম্যাটার করে না, সোনার উপর হিরের থেকেও তারা দামি, তাই না? ঠিক ঠিক। গাইজ এখন টাইম হচ্ছে দুপুর 1:35, আর তারকেশ্বরের মেন মন্দিরটা ওই দিকটায়, আমাদের একটা ঘট ওই মন্দিরে চলে গেছে, একটা ঘট আছে এখানে, সব ছেলেরা দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। গাইজ এতটাই ভিড়, এতটাই লাইন দিয়ে কষ্ট করে, মানে আর পারা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, যেই কারণে এই মন্দিরে গাইজ জলটা ঢালতে হচ্ছে আমাদের। দুঃখ শুধু একটাই, বড় মন্দিরে যেতে পারলাম না, মেন মন্দিরে যেতে পারলাম। কয়েক লক্ষ মানুষের এখন ঢুকছে মন্দিরে বাবার কাছে জল ঢালতে, বাবার কাছে জল ঢালতে ঢুকছি। আমাকে দেখিনি তোমাদেরকে, এই হচ্ছে বাবা, বাবার মাথায় জল ঢালা হলো। বাবা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। বেরিয়ে যায় গাইস, কয়েক লক্ষ মানুষের ভিড়, আর পারা যাচ্ছে না। এবার আমরা বাড়ির দিকে রওনা হবো, তাই বলছি গাইস আজকের ভিডিও আর বেশি বড় করবো না। কারণ একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা 95,000 বলা হচ্ছিল, ওটা জাস্ট অ্যাটেনশনের জন্য।
অনেকে খারাপ মন্তব্য করতে পারে, আগেই বলে দিচ্ছি ওটা অ্যাটেনশনের জন্য গাইস, ওটা বলা হয়েছিল। তোমরা ভিডিওটা দেখেছো, এটাই আমার কাছে অনেক। আর হার মহাদেব গাইস, তারকেশ্বরের ভিডিও ছাড়া অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে ছাড়া হয়। তোমরা যদি সেসব ভিডিও দেখতে চাও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে। আজকের মতো বাই। রাহুল ফাটাফাটি হবে, এদিকে আয়, ফাটাফাটি হবে। 1 2 3 ফাটা।